দর্শক, রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন প্রধান নির্বাচন কমিশন। আমরা সরাসরি ছিলাম সেখানে। খানিকক্ষণ আগেই কিন্তু আমরা দেখছিলাম যে ইলিশের দর এবং মৌসুম শেষ হয়ে যাওয়ার খবরটি। দর্শক, এই বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে আমাদের সাথে অনলাইনে সরাসরি যুক্ত হচ্ছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য ও সামুদ্রিক বিজ্ঞান অনুষদের ডিন ডক্টর কাজী আহসান হাবিব। ডক্টর হাবিব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে বিজনেস 24-এর এই আয়োজনে। আমরা খানিকক্ষণ আগে যে প্রতিবেদনটি দেখছিলাম, সেই প্রতিবেদনে বলা হয়েছিল যে মৌসুম একদম শেষের দিকে চলে আসছে, কিন্তু এখনও সাধারণের নাগালের মধ্যে আসেনি কিন্তু দামটি। আমরা জানি যে প্রত্যেকবারই কিন্তু একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়, মাছ ধরা যাবে না। কৃষকদেরকে বা অর্থাৎ জেলেদেরকে বলা হয় যে আপনারা কিছু ইনসেন্টিভ তাদেরকে দেওয়া হয় যাতে মাছগুলো না ধরে, কিন্তু আলটিমেটলি আমরা দেখি যে মাছ যখন আহরণ করা হয় দামটা কিন্তু আসলে কমে না। এই চিত্রটা কেন ঘটছে বলে আপনি মনে করছেন? আমরা এটার সুফল পাচ্ছি না কেন? জি, ধন্যবাদ। আসলে এখন যে আমাদের ইলিশের দাম আসলেই অনেক বেশি। আমরা মৎস্য সেক্টরের লোক হয়েও দেখা যায় নিজেরাও ইলিশ কিনতে এখন ভয় পাই। তো এই বেশ কিছু কারণ আছে। আসলে ইলিশগুলো যখন যেই জায়গা থেকে ধরা হয়, সেই ধরা হওয়ার পরে বেশ কয়েকবারে হাত বদল হয়। সেখানে একেবারে যারা দাদন দিচ্ছে তাদের কাছে মহাজনরা নিচ্ছে, সেখান থেকে ফড়িয়া হয়ে তারপরে মধ্যস্বত্বভোগী যখন আমাদের আড়তে চলে আসছে ঢাকায়। এই কয়েকটা হাত বদলে ইলিশের কিছু দাম বাড়ছে, কিন্তু তারপরেও এই বাড়ার কারণেও কিন্তু যে ইলিশ এখন মার্কেট প্রাইস যেটা, এটা অত্যন্ত অস্বাভাবিক। তো এইখানে এমন হতে পারে যে কিছু সিন্ডিকেট অথবা মধ্যস্বত্বভোগীদের একটা যোগ সাজস থাকতে পারে। কোন কোন সময় দেখা যায় যে একেবারে শেষ পর্যায়ে যখন আড়ত থেকে আড়তদার হয়তো একেবারে যেখানে মাছ ধরায় সেখানে যারা মহাজন তাদের সাথে ফোনে কথাবার্তা বলে একটা দাম নির্ধারণ করে ফেলছে, তাহলে এই পাশেও জানে যে কত মাছ হবে বিক্রি করবে, ওনারাও জানে। তারপরে মাঝখানে আমরা যারা প্রবলেম ফেস করছি, আমরা যারা ক্রয় করছি, তারা কিন্তু বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। তো এই ধরনের একটি মানে এই অন্যায় এই বিষয়টি এটার সাথে একটা জড়িত আছে। এছাড়াও সময়ের তালে তালে যে ইলিশটা 2-4 বছর আগে যে দামে পাওয়া যেত, এখন কিছুটা বেশি দামে তো কিনতেই হবে, কারণ কিছুটা কেনা যে কারণে যেই আপনার ইলিশের জাল বলেন, নৌকা বলেন, অথবা আপনার তেলের দাম বলেন, যেই নৌকার যে তেল পুড়িয়ে জেলেরা সাগরে যাচ্ছে তার দামও বৃদ্ধি পেয়েছে। তো সেই বিষয়তে কিছু দাম বৃদ্ধি পেতে পারে, তবে এখন যে দাম সেটা অস্বাভাবিক, এবং এই অস্বাভাবিকতার যে কারণ সেটা আমি আপনাদেরকে বললাম, এই ধরনের কারণ থাকতে পারে আর কি। ইলিশ আহরণ এবং সংরক্ষণ বা বাজারজাতকরণে মৎস্য বিভাগ থেকে বা অধিদপ্তর থেকে যে ধরনের উদ্যোগগুলো নেওয়া হচ্ছে সেগুলো যথাযথ কিনা আপনি সেটা বলবেন। এবং আরেকটা কথা বলা হচ্ছে যে বাঙালির পাতে জুটছে না ইলিশ, সেটি আসলে মানুষের পাতে কিভাবে জুটতে পারে? দাম কমার কোনো ক্রাইটেরিয়া বা দাম কমানোর কোনো পদ্ধতি আপনার জানা আছে কিনা, সেই বিষয়টি যদি একটু বলতেন। হ্যাঁ, আসলে মৎস্য বিভাগ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে আমাদের যে ডিপার্টমেন্ট অফ ফিশারিজ আছে, মৎস্য অধিদপ্তর, তারা বিভিন্ন রকম উদ্যোগ কিন্তু নিয়েছে মন্ত্রণালয় থেকে। আপনারা জানেন যে 6টি ইলিশের নার্সারি গ্রাউন্ড, তারপরে জাটকা ধরা নিষিদ্ধ, নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা ধরা নিষিদ্ধ। ইভেন মানুষকে উৎসাহ প্রদান করার জন্য জাটকা সংরক্ষণ সপ্তাহ ঘোষণা করা হয়েছে, যখন খুব মানে ভালোভাবে সেটা পালন করা হচ্ছে উৎসাহের সাথে। এবং ইভেন মা ইলিশ সংরক্ষণের জন্য আপনারা জানেন এই যে অক্টোবর মাসে প্রায় 22 বন্ধ থাকে, অনেক উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে। এখন যেটা জায়গাটায় উদ্যোগ, এবং এতে কিন্তু ইলিশের যে এই জায়গাটায় কিছুটা মৎস্য অধিদপ্তর আরো কিছু উদ্যোগ নিতে পারে। যেমন তাদের বিশেষ করে এই যে এত বৃহৎ কর্মকাণ্ড ইলিশ উৎপাদন যেন বাড়ে, এই কারণে কিন্তু তাদের লজিস্টিক জনবলে কোন জায়গায় কিন্তু কিছুটা ঘাটতি আছে। তো সরকারকে এই জায়গায় একটু গুরুত্ব দিতে হবে, এবং মৎস্য অধিদপ্তর কোন জায়গায় জনবলের কমতি আছে। অনেক জায়গায় কিন্তু যেসব জনবল প্রতিটা উপজেলা জেলা পর্যায়ে যে জনবল থাকা দরকার, মৎস্য অধিদপ্তরের অনেক উপজেলায় কিন্তু এই জনবলের সংকট আছে, অফিসারের সংকট আছে। তো এই জায়গাগুলোকে আরেকটু বাড়িয়ে জনবলকে ইনক্লুড করে লজিস্টিক আরেকটু বাড়িয়ে দিলে আমার মনে হয় যে এই এফোর্টটুকু আরো ভালোভাবে হবে। তখন কিন্তু আপনার আহরণটা যথাযথভাবে বা এই পরবর্তীতে যথাযথভাবে হবে। ডক্টর কাজী আহসান হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে বিজনেস 24-এর এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আমরা এই বিষয়ে আপনার সাথে আবারও বিস্তারিত আলোচনা করব। দর্শক, আমাদের সাথে সরাসরি আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন অনলাইনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য ও সামুদ্রিক বিজ্ঞান অনুষদের ডিন ডক্টর কাজী আহসান